আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ভোট গ্রহণ কেন্দ্র আলাদা করা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে হুগলির আরামবাগ ব্লকের আরান্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২৬৫ ও ২৬৫ নম্বর বুথের ভোটারদের একাংশ বিক্ষোভে সামিল হলেন। এই ঘটনাকে কেন্দ্র করে মহল্লাপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩০০। এর মধ্যে ২৬৫ নম্বর বুথে প্রায় ৫২৫ জন ভোটার রয়েছেন। অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের সময় মহল্লাপাড়ার ভোটাররা ভোট দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়েছিল। এই প্রেক্ষিতে এলাকাবাসীর দাবি, অবিলম্বে তাদের জন্য আলাদা বুথ কেন্দ্র স্থাপন করতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। অন্যথায় সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা ওই নির্দিষ্ট ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান থেকে বিরত থাকবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। দেখুন বিস্তারিত। আমাদের উপর দুষ্কৃতি হামলা হয়, নির্বাচন কমিশন জবাব দাও। আমাদের উপর হামলা হয়, নির্বাচন কমিশন জবাব দাও। উৎসবে আমরা সামিল হতে পারিনি, নির্বাচন কমিশন জবাব দাও। দিতে গেছিলাম, প্রচুর ছুট কাটিয়েছে, অন্তত বাস নিয়ে আমার হাতে মেরেছিল, হাত ভেঙে গেছিল। এখন নিরাপত্তা চাই, নিরাপত্তা আতঙ্কে রয়েছে, নিরাপত্তা চাই, ভয় আছে, আতঙ্ক আছে। প্রশাসন হয় তাহলে ভোট দিতে যাবো, নিরাপত্তাই হয় তাই তবে যাবো, যাবো না, না ভোট কেন্দ্র চেঞ্জ করতে হবে। জসমিন, আরান্ডি মহল্লাপাড়া। আপনারা কত ভোটার আছেন? আপনারা ভয়ের মধ্যে ৫২৫। 500 সবাই ভয়ের মধ্যে আছেন? বলছি, আমি আরান্ডি মহল্লাপাড়ার বাসিন্দা। আমার এখানে ভোট আছে ৫২৫টা ভোট আছে। তো আমাদের নির্বাচনের কাছে প্রশ্ন এইটাই, আমরা বারবার ধরে আবেদন করেছি, বারবার ধরে এসডিপিও আবেদন করেছি, বিডিওতে আবেদন করেছি এবং প্রশাসনের কাছে তোমার আবেদন করেছি আমাদের বুথটা আলাদা করে দেবো। আমাদেরকে খালি একটাই আশ্বাস দিচ্ছে, হ্যাঁ তোমাদের বুথ আলাদা হয়ে গেছে। কিন্তু বুথ আলাদা হলে কী হবে, 65 নম্বর হ্যাঁ আর 65 দুটো একসঙ্গেই আছে। কিন্তু আমাদেরকে যে ভোট দিতে যেতে হয় 1.5 কিলোমিটার দূরে, আমাদের একটা খাল আছে, খাল পার হয়ে আমাদেরকে ভোট দিতে হয়। ওই ভোট দেওয়ার তোমার রাস্তা দিয়ে আমাদেরকে যখন হেঁটে হেঁটে যায়, ওখানকার বাসিন্দার কিছু ওখানকার স্থানীয় ছেলেরা আমাদের উপরে হামলা করে। হ্যাঁ, কয়েকজনের উপরে হামলা করে যায়, কার হাত ভেঙে দিয়েছে, কার পা ভেঙে দিয়েছে, বোরখা ধরে টানাটানি, মহিলাদের উপরে অত্যাচার, ঝাঁটা কাস্তে নিয়ে আমাদেরকে মারধর করে। আমাকেও 2-4বার মেরেছে, তবুও আমি ওখানে পড়েছিলাম। পঞ্চায়েতের ভোটে এতেও খুব আক্রান্ত হয়েছিলাম। পঞ্চায়েত ভোটে আমাকেও মেরেছে, আমার সব মেয়েদিকেও মেরেছে, দুবার এমনকি প্রার্থীকে মারধর করেছে। হ্যাঁ, এই আতঙ্কেতে হ্যাঁ, যেখানে প্রার্থী মার খাচ্ছে, আমাদেরকে প্রশাসনের সামনেতে হ্যাঁ আমাদের কোনো প্রোটেক্ট দিতে পারছে না। কারণ আমরা কি হারে ভোট দিতে যাবো? আমাদের গণতন্ত্রের অধিকার আছে ভোট দেবার, কিন্তু সেই ভোট দিতে আমরা পাচ্ছি না, আর ভোটটা প্রয়োগ করতে পারছি না। এটাই আমাদের আবেদন। আমাদের আবেদন দাবি একটাই, নির্বাচন কমিশনের কাছে যে আমাদেরকে সুরক্ষা করুক, না হলে আমাদের বুথটাকে একবারে আলাদা করে দেওয়া হবে। আর বারবার আমি আবেদন করেছি, আমাদেরকে সেন্টার থেকে প্রশাসন থেকে আমার কাছে ছবি চেয়েছে, আমরা সেন্টার আছে, আমাদের 2টো সেন্টার আছে, তার পাশে ICDS সেন্টার আছে, তার পাশে একটা বড় একটা আছে, সেখানেও আমি বলছি সেই সবগুলো ছবি পাঠাও। আমি 3বার পাঠিয়েছি ছবি, বলেছে হ্যাঁ এখানে ভোট হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা আমরা পাচ্ছি না। আমরা খুব আতঙ্কে আছি। হ্যাঁ, যে আমরা এইবারও ভোট দিতে গেলে, আমরা তো ভোটের অধিকার, কিন্তু আমরা এইবারও প্রশাসন নেমেছে, কিন্তু এই আমাদের আরান্ডি মহল্লাপাড়ায় একদিনও প্রশাসন আসেনি, আমাদেরকে আশ্বাসও দেয়নি যে হ্যাঁ তোমরা নির্ভয়ে ভোট দিতে যাও। কিন্তু হ্যাঁ, আমাদের সুরক্ষা দিলে, আমাদের নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের কাছে একটাই আবেদন, আমাদেরকে যদি সুরক্ষিত ভালোভাবে দেয়, প্রোটেকশন ভালোভাবে দেয়, তাহলে আমাদের গ্রামের লোকেরা ভোটটা দিতে পারবো, নচেত আমরা দিতে পারবো না। প্রশাসন, আমার নাম শেখ তাইবুল হোসেন। আপনারা মিডিয়ায় প্রত্যেক মিডিয়াকে আমরা সম্মান করি, সেই হিসাবে মিডিয়ার কাছে আমাদের অনুরোধ, এই খবরটা যেন জ্ঞানেশ কুমার কাছে গিয়ে পৌঁছায়। হ্যাঁ,
বন্দে মাতরম, বন্দে মাতরম। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। আপনারা আমরা 265 নম্বর বুথের ভোটার। বিগত কয়েক বছর ধরে আমরা ভোট দিতে গেলে আমাদের উপরে দুষ্কৃতী হামলা হচ্ছে। আমরা তো স্বাধীন ভারতের নাগরিক, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, কিন্তু বিগত কয়েক বছর থেকে আমাদের উপরে দুষ্কৃতী হামলা হচ্ছে যাতে আমরা ভোট না দিতে পারি। সেন্ট্রাল ফোর্সের সামনে প্রার্থীর মাথা ফেটে গেছে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? কয়েকজন মহিলাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, তারা ইনজিওর হয়েছিল। আরান্ডি। আমাদের কি চাইছেন? আমরা চাইছি সুনিশ্চিত নিরাপত্তা, যাতে সুস্থভাবে স্বাধীন ভারতের নাগরিক আমরা সুস্থভাবে ভোট দিতে পারি, সেইটা চাই। বিগত দিনে কি হয়েছিল যাতে আপনারা নিরাপত্তা পাচ্ছেন? কয়েকবার আমরা নিরাপত্তা পাইনি। আমরা যে জায়গাটায় ভোট দিতে যাই সেখানটা আমাদের জন্য খুবই কনজাস্টেড এরিয়া, সেই জন্য আমাদেরকে ঘিরে ফেলা হয়, মারধর করা হয়, মহিলারা আক্রান্ত হয়েছে, এমনকি হসপিটালেও যেতে হয়েছে তাদের। তাহলে আমরা এখন কি করে ভোট দিতে যেতে পারি? যাতে আমরা ভোট সুনিশ্চিতভাবে দিতে পারি, সেটা সুব্যবস্থা চাই। আমরা প্রশাসনের কাছে চাইছি, প্রশাসন করবে, নির্বাচন কমিশন করবে। আতঙ্ক তো সব সময় আছে, আছে অবশ্যই আছে। কত ভোটার আছে আপনার আতঙ্কে? আমাদের 500-র কাছাকাছি আছে। এই জায়গাটার নাম কি? এটা আরান্ডি মহলাপাড়া 265 নম্বর বুথেই আমাদের ভোট হয়। আরান্ডি 2 নম্বর অঞ্চল এটা? না, আরান্ডি 1 নম্বর অঞ্চল। আমরা চাইছি আমাদের আমার নাম শেখ আশরাফুদ্দিন আহমেদ। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। কতদিন ধরে জোরে শরীর খারাপ তো। আমি ভোট দিয়ে এসেছি, ভোট দিতে গিয়ে যতবার ভোট দিতে যাচ্ছি তাড়া খাচ্ছি। তারপরে তো বাঁশ দিয়ে মেরে তো হাত ভেঙে দিল। হ্যাঁ, মেরেছিল। ওনারা সবাই মিলে দেখেছে। এবারে আমরা চাইছি, এবছরে ভেবেছিলাম যে আর ভোটই দিতে যাব না। কেন যাব না? বারবার কে মার খাবে? যদি ভালোভাবে নিয়ে যেতে পারে ভোট হবে, না হলে ভোট দিতে পারবো না। অবশ্যই আছি। যেই জায়গায় আমরা ভোট দিতে যাই সেই জায়গাটা আগে যেতাম, কিন্তু আজ দীর্ঘদিন ধরে ওই জায়গাটাতে পাই দিই না মারের ভয়ে। অথচ তাদেরই সেখানকারেরই মানুষরা আমাদের পাড়াতে আসছে যাচ্ছে, আমাদেরকে দেখে যাচ্ছে যে আমরা কি পজিশনে আছি না আছি, আবার কিভাবে মারবো সেসব ধান্দা করছে। তা আমি চাইছি যদি আমাদেরকে নির্বাচন কমিশন থেকে যদি ভালোভাবে আমাদেরকে নিয়ে যায় তবে ভোট হবে, না হলে ভোট হবে না। নিরাপত্তার অভাব বোধ করছেন? হ্যাঁ, আমরা সেটাই চাইছি। নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা চাইছি। যদি নিরাপত্তা আপনাদেরকে দেয়া হয় অবশ্যই যাব, অবশ্যই যাব, অবশ্যই যাব। গতবারে আপনি মার খেয়েছিলেন? হ্যাঁ। গতবারে মারধর করেছিল, কি হয়েছিল? কিছু হয়েছিল বলতে যে আমাদের মেরে হাত ভেঙে দিল। হ্যাঁ, সেখান থেকে ফিরিয়ে দিল। বারবার আপনাদের উপর হামলা করে? হ্যাঁ, ওই যে বুঝতেই তো পাচ্ছেন কেন করে। আপনাদের ভোটটা আটকে রাখার জন্য? যাতে আমরা না, আমি যদি আপনাকে না ভালোবাসি তাহলে আপনি আমাকে জোর করে ভালোবাসবেন? সেইটাই হচ্ছে, বুঝতে পেরেছেন তো? সেটা আপনাকে বুঝে নিতে হবে। অবশ্যই অবশ্যই জোর করা হয়, ধমকি দেওয়া হয়। আপনাকে যেতে হবে এই জায়গায়, ওই জায়গায় হয়তো আমরা সেটা যেতে পারছি না, তার জন্য আমাদেরকে এরকম। ভোটের আগেই তো এটা বলা হয়, বাড়িতে নয়। আমাদের যখন রাস্তায় বেরোয়, বাড়িতে তো আসতে গেলে পাড়াতে অনেক যেমন ঢুকতে হবে, যেমন রাস্তায় বেরোতে যাচ্ছি ঘুরিয়ে দিচ্ছে। এই হচ্ছে কথা। আমাদেরকে যদি ভালোভাবে নিয়ে যেতে পারে ভোট হবে, না হলে ভোট হবে না। বারবার কে মার খেতে যাবে? আপনার নাম? সাইনা ইয়াসমিন, আরান্ডি মহলাপাড়া। আচ্ছা, আপনি বলবেন একটু? খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে আমরা 265 নম্বর বুথের বাসিন্দা, আরামবাগ বিধানসভা। বিগত নির্বাচনে আমাদের ওপর দুষ্কৃতী হামলা হয়েছে, নির্বাচন কমিশন নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা স্বাধীন ভারতের নাগরিক, নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক উৎসব, সেই উৎসবে আমরা অংশগ্রহণ করতে পারছি না, বারবার বঞ্চিত হচ্ছি। কারণ আমরা ওখানে ওই এরিয়ায় ঢুকলে আমাদের ওপর অতর্কিত দুষ্কৃতী হামলা করছে। নির্বাচন কমিশন তার
সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা যদি করে আমরা ভোট গ্রহণ করতে অংশগ্রহণ করব ভোটাধিকারে। তো আর এই সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে জনসংযোগ করা হয়নি, কোনো রকম আশ্বাস দেয়নি। ঠিক আছে, সেই আশ্বাস না দেওয়ার কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি। নির্বাচন কমিশন যদি এখনো আমাদেরকে আশ্বস্ত করে, সিআরপিএফ বাহিনীও যদি আসে, আমরা ভোটাধিকারে অংশগ্রহণ করব। ভোটে কি হয়েছিল? গত ভোটে আমাদের যখন ভোটার ক্যান্ডিডেটের সাথে যায়, সেই এতে আমাদের ওপর অতর্কিত হামলা করা হয় এবং আমাদের মহিলাদের ওপর হামলা করা হয়। তারা 5 জন হসপিটালেও অ্যাডমিট করতে হয়েছে। বিশেষ করে টার্গেট করা হচ্ছে মহিলাদিকে, জানে মহিলা ভোট ব্যাংক একটা আলাদা ব্যাপার আছে, ধর্মীয় মেরুকরণের ওপর হচ্ছে এইগুলো, বিশেষ করে মহিলার ওপর অ্যাটাক করা হচ্ছে। আপনারা কি ধরনের সমাধান চান? আমরা চাই নিরাপত্তা নাকি অন্য কিছু? আমাদের দুটো ভোট গ্রহণ কেন্দ্র আলাদা করতে হবে এবং সুনিশ্চিত নিরাপত্তা বলাই দিতে হবে কমিশনকে, যেটা বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বারবার দাবি করছে, কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাস্তবে হচ্ছে না। সেটা যাতে সুনিশ্চিত হয়, নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে এটাই করজোরে আবেদন করছে এবং ব্লকের অবজারভারকেও আবেদন করছি, পুলিশ অবজারভার যিনি আছেন, যাতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে। ভোটের আগে দেখা যায় যে সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল বাহিনী তারা রুট মার্চ করে বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারকে তারা আশ্বস্ত করে যে নির্বিঘ্নে আপনারা ভোট দিতে আসুন। তাহলে এরপরেও কি আপনারা আতঙ্কের মধ্যে আছেন? সম্পূর্ণ আতঙ্কের। কোনো রকম সেন্ট্রাল ফোর্স এই এরিয়ায় আসেনি, এরিয়া ডমিনেশন হয়নি এবং মানুষের সাথে জনসংযোগও করেনি এখনো পর্যন্ত। গত 28শে মার্চ নির্বাচন কমিশন বলছে সেন্ট্রাল ফোর্স এসে গেছে, এরিয়া ডমিনেশন করছে, আদতে বাস্তবে তার কোনো ফল নেই। কোনো রকম এখানে আমাদেরকে আশ্বস্ত করছেন, আমরা বহু আতঙ্কের মধ্যে আছি। এইবারেও আমরা ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবো না যদি নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত না করে। এবং আবার গেলেও দুষ্কৃতী হামলা হতেই পারে। এই আতঙ্কের মধ্যেই আমাদের দিন কাটছে। নির্বাচন এলে আমরা আতঙ্কের মধ্যে থাকি যে আমরা ভোট গ্রহণে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করতে পারবো। আমাদের 525 ভোটার আছে, পুরুষ মহিলা উভয়ই আতঙ্কে। মহিলারা তো সম্পূর্ণ আতঙ্কে, বাড়ির মহিলারা ভয়ে বাইরে বেরোতে পারছে না, যে ভোট গ্রহণ কেন্দ্রে গেলেই। নজির আছে যে বিগত দিনে ইলেকশনে কোনদিন মারধর করা? হ্যাঁ, গত বিধানসভা 2021-এর বিধানসভা নির্বাচনও হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনেও হামলা হয়েছে, দুষ্কৃতী হামলা হচ্ছে। নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে ব্যর্থতার তার প্রমাণ দিয়েছে। আমার নাম শেখ মাহফুজুর রহমান, আরান্ডি মহলাপাড়ার বাসিন্দা। আমরা তো মানে 92 সাল থেকে আমি এখানে বউ হয়ে এসেছি আরান্ডিতে। তারপরে যখন ভোট দিতে যাই সুরক্ষতা ভাবি আমরা ভোট দিয়েছি, কোনো সমস্যা ছিল না আমাদের। এখন এই দীর্ঘ 2-4 বছর থেকে দেখছি যখনই ভোট দিতে যাই আমাদের উপরে হামলা, মানে ভোটের কাছাকাছি যাব, টিকিট নেব কি কাগজ নেব, সেই টাইমে আমাদের মারধর করা হয়। এরকম লাঠি লাদনা, মানে বাঁশ ঝাঁটা, মানে কাস্তে পর্যন্ত নিয়ে আমাদের পেছনে তাড়া করে। এরকম অবস্থায় তাহলে আমরা যদি সুরক্ষতা পাই, নিরাপত্তার মধ্যে ভোট দিতে যাই, দিচ্ছি, সারা জীবন দেব, আমরা ভোট দিয়ে যাবো। হ্যাঁ, ভয় আকাঙ্ক্ষার মধ্যে, কিন্তু আমরা সুরক্ষিত ভাবে যদি ভোট দিতে পারি, নিরাপত্তার মধ্যে, অবশ্যই ভোট দেবো আমরা, না হলে দিতে পারবো না। 582, 585, এটা আরান্ডি মহলাপাড়া। প্রশাসনকে জানিয়েছেন গ্রামবাসীরা? হ্যাঁ, আগের বছরও এসেছিল, আগের বছরও আমরা তাদেরকে বলেছি যে দেখুন আমরা ভোট দিতে 100 বার যাবো, কিন্তু নিরাপত্তার সঙ্গে আমরা যেতে চাই। কেন আমরা কোনো রকমে আমাদের এখানে মজুরি খাটি আর কাটে সব করে, সকাল হলেই 4 চোখে দেখা দেখি, ভোটের দিনেই তো 200-700 টাকা বাউলা কী কারণে হয় আমরা তো কিছু বুঝতে পারি যে বিনা কারণে আমরা মার খেয়ে বাড়ি আসি, মানে যে যার ভোট দিতে বেরোই আর মার খেয়ে বাড়ি আসি। প্রতিটা বছরে দীর্ঘ 4-5 বছর এরকম হচ্ছে। হ্যাঁ, কাপড় দুটো টানাটানি, বড়কা দুটো টানাটানি, মারপিট, এরকম মানে সব সময়, খালি ভোটের দিনটাই শুধু, এর আগে পিছে কোনো কিছু সমস্যা নাই আমাদের, এইটুকুই। হ্যাঁ, অবশ্যই 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 আমরা নিরাপত্তার ভাবে ভোট দিতে পারি, এইটুকু আমরা জানাবো। মার খেয়ে ভোট দিতে আমরা পারবো না। যে নিরাপত্তা চাই আমাদের, ভোট দেবো নিরাপত্তার সঙ্গে, আমাদের বউ বাচ্চা ছেড়ে আমরা মার খেয়ে বাড়ি আসতে চাইনি। ভোট দেবো, আমাদের অধিকার ভোট দেওয়ার, ভোট দেবো, কিন্তু আমরা মার খেতে পারবো না। আপনার নাম? আনিসা বেগম। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে।
ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।